খল হোক ভালো হোক, নায়ক তো একটুখানি চুম্বক অংশ বলি। গল্পের মধ্যে এক বুবলির সঙ্গে আমার দৃশ্য যতগুলোই ছিল, শি ইজ ভেরি কোঅপারেটিভ এবং উনি মোটামুটি সবসময় চরিত্র, বিশেষ করে পিনিক এই সিনেমাতে উনি যে চরিত্র করেছেন ওই চরিত্রে সবসময়ে থাকার জন্য একটা ভিতরের একটা অনুপ্রেরণা দরকার। আমি যতদিন ওনার সঙ্গে কাজ করেছি, ওনার সঙ্গে সিন ছিল, আমি দেখেছি শি ইজ টোটালি ইন হার ক্যারেক্টার, শি ইজ লিভিং উইথ দ্যাট ক্যারেক্টার এবং হচ্ছে শি ইজ গেইনিং দ্য অ্যাটিটিউডস, দ্য বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছুই আমি দেখেছি যে বুবলি খুবই মনোযোগী ওই চরিত্রটা প্লে করার ক্ষেত্রে। তো আমার যেহেতু সহকর্মী হিসেবে আমি দৃশ্যে ওনার সঙ্গে সংযুক্ত হয়েছি, আমার কাছে গুড ভাইব, ইট ওয়াজ মানে হয় না এনলাইটেনিং। যেহেতু উনি বড় পর্দায় অনেক দিন ধরে কাজ করছেন, অনেক এক্সপিরিয়েন্স, ওনাদের কাছ থেকে কাজ দেখাটার থেকে বেশি হয় ওনারা কিভাবে কাজটা করেছেন সেই শেখা। তো আমার কাছে বুবলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা অনেকটা হয়েছে আমার থেকে সিনিয়র একজন আর্টিস্টের কাছ থেকে শেখা, একটা ফিল্ম মিডিয়ামের অ্যাক্টিং প্রসেসটা কীরকম, ওনার মতো একজন এক্সপিরিয়েন্স আর্টিস্টের কাছ থেকে আমি অনেকখানি কাছ থেকে দেখে শিখতে পেরেছি। না, সেটা দর্শকদের জন্য তোলা থাকুক। দর্শকরা হচ্ছে হলে আসবেন এবং হচ্ছে একটা এক্সপেকটেশন নিয়ে বসবেন এবং এক্সপেকটেশন শেষে যখন কিনা ওনাদের এক্সপেকটেশনের সাথে মিলবে অথবা মিলবে না, এই মেলা অথবা না মেলার যে আনন্দটা, সেই আনন্দটা একটুখানি ভার্জিন থাক, দর্শকরা একদম সিনেমা হলে গিয়েই সেই আনন্দটা উপভোগ করবে। আসলে শিল্পীরা তো কখনো স্যাটিসফাইড হয় না কোনো কাজ করতে গিয়ে, কারণ একজন শিল্পী যখন বলবে আমি স্যাটিসফাইড, আলটিমেট হি অর শি ইজ ডেড। তো আসলে আমার এই সিনেমা আমি তো এখনও রাশ দেখিনি, আমি এখনও জানি না আউটপুটটা কীরকম হয়েছে, কিন্তু চরিত্রটা আমাকে এত গভীরভাবে ভাবিয়েছে, এত বেশি দায়িত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। তো আমি যেহেতু চেষ্টা করি সবসময় যে যতখানি চরিত্র ডিমান্ড করে অতখানি দেবার, এবং আমার এই ফিল্মের যে টিম ওনারাও যথেষ্ট পরিমাণে হেল্প করেছেন আমার যে ধরনের চাহিদা সেগুলো পূরণ করার জন্য, ক্যারেক্টারে কী কী চায় সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করার জন্য। হোপফুলি একটা ভালো আউটপুট আসবে। আর 1 বছর টাইমের মধ্যে আমি বলবো না যে সিনেমার কমতি কিছু হয়েছে, আমি বলবো যে এই টাইমের মধ্যে সিনেমার পোস্ট প্রোডাকশনটা আরও সুন্দর হয়েছে এবং যেগুলো তাদের কাছে মনে হয়েছে ওকে এইটার মধ্যে একটুখানি অর্নামেন্টাল জিনিস যুক্ত করাটা দরকার, সেটা গান হোক, সেটা কোনো বাদ পড়ে যাওয়া লিঙ্কিং সিন হোক, সেগুলো পরিচালক প্রযোজক খুবই মনোযোগী এবং ওনারা একটা আনডান কোনো কিছু দর্শকরা দেখার পরে বলবে যে না কোথায় যেন মিলল না, এখনও পর্যন্ত ওনারা খুবই সচেতন। হোপফুলি একটা টোটাল প্রোডাকশন দর্শকরা দেখতে পাবে অনেক দিন পরে। পিনিক আপনাকে একটা পূর্ণাঙ্গ আনন্দ দেওয়ার মতো ছবি হবে বলে আমার বিশ্বাস। না, আমি আসলে খল হোক ভালো হোক, নায়ক তো হিরো হোক, অ্যান্টি হিরো, অ্যান্টাগনিস্ট আর প্রোটাগনিস্ট, মানে আমাদের জন্য সুবিধা যেটা সেটা হচ্ছে যে আগে যেরকম হতো যে মিশা ভাইকে দেখলে মনে হতো খারাপ, হুমায়ুন ফরিদিকে দেখলে মনে হতো খারাপ, রাজীবকে দেখলে মনে হতো খারাপ, এই ধরনের অ্যান্টি ক্যারেক্টার করতে যে একটা পারসেপশন তৈরি হয়, বর্তমান যুগে এমন চেঞ্জ হয়ে গেছে যে যিনি কিনা মেন ক্যারেক্টার উনি হচ্ছে অ্যান্টি হিরো। সো আমাকে যদি দেখে মনে হয় যে আমি খুব বেশি কনভিন্সিং অ্যান্টি হিরোর জন্য, হোয়াই নট, আই এম ভেরি রেডি টু ডু এনি জব অ্যাজ অ্যান্টি হিরো, বাট আমি রিপিট করতে চাই না কোনো ক্যারেক্টার। গল্পটা হচ্ছে পুরোপুরি তো দর্শক বই খোলার পরেই জানে যে গল্পের ভিতরে কি, কিন্তু গল্পর যদি আমি একটুখানি চুম্বক অংশ বলি, গল্পের মধ্যে একটা বাংলাদেশের আনভেইলড একটা এরিয়া যেখানে আমরা শুটিং করেছি পুরো সিনেমা, এর আগে দর্শকরা দেখে নাই ওইভাবে। আনভেইলড কিছু হচ্ছে লোকেশন যেগুলো হচ্ছে মানুষ দেখে নাই, রিয়েল লোকেশন, মানে হচ্ছে এখানে ভিএফএক্সের কাজ কতখানি হবে আমি জানি না, কারণ আমি নিজে ছিলাম সেখানে, অতএব দরকারই ছিল না। একদম আমার মনে হবে যে দর্শক একটা র অ্যারেঞ্জমেন্টের মধ্যে একটা বাণিজ্যিক কায়দার ফিল্ম। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।